नमस्कार बंधुरा এই মুহূর্তে লেটেস্ট আপডেট শুক্রবার থেকে রবিবার মানে 3 দিন 21 তারিখ 22 তারিখ 23 তারিখ এই টানা 3 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত এবং সেই সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। তার আগে আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো শুক্রবার দিন সারাদিনই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশেও মেঘলা আকাশ হয়ে থাকবে। তার পাশাপাশি শুক্রবার সকাল থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অর্থাৎ ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ বা দক্ষিণবঙ্গের মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ জেলাতে আংশিক হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মেনলি পুরুলিয়া আর বাঁকুড়া জেলাতে শুক্রবার সকাল থেকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাত বাংলাদেশের দিকে থাকছে। এদিকে রাজশাহী তার সঙ্গে খুলনার ওপরের দিকে অর্থাৎ মধ্যবর্তী স্থানেও আংশিক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে শুক্রবার সকাল থেকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। শুক্রবার সকালের দিকে বৃষ্টিপাতের এরিয়া বা পরিধি সেটা কিন্তু বাড়বে, তার সঙ্গে তীব্রতা বাড়বে। পুরুলিয়া জেলাতে বজ্রপাতের সঙ্গে একটু ভালো লেভেলের বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, তার সঙ্গে হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বোলপুর এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। তার পাশাপাশি বীরভূম, এদিকে কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া জেলাতেও হালকা মাঝারি আংশিকভাবে বৃষ্টিপাত থাকছে এই 3 জেলাতে। পাশাপাশি বাংলাদেশের দিকেও রাজশাহীর মধ্যে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে এদিকে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ জুড়েও শুক্রবার সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, এমনটা আমরা লক্ষ্য করছি। তারপর শুক্রবার যত কিন্তু বেলা গড়াবে ততই কিন্তু আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বাড়বে। পুরুলিয়াতে জেলাতে বেশ ভালো শুক্রবার সকাল থেকেই বেশ মডারেট থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি বজ্রপাত থাকছে পুরুলিয়া জেলা জুড়ে। তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতেও ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে মাঝারি লেভেলের বজ্রপাত থাকছে। তার পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান জেলার ঘুষকরা, তার সঙ্গে বোলপুর, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী, মুর্শিদাবাদ, নদিয়ার দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদহ, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর পর্যন্ত, কিছুটা এদিকে বীরভূমের সিউড়ি, তার সঙ্গে রামপুরহাট, সাঁইথিয়া এই সমস্ত জায়গাতেও শুক্রবার ওই সকালের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্রপাত, তার পাশাপাশি যেটা বলা হচ্ছে ঝোড়ো বাতাস কিন্তু থাকবে। মোটামুটি 30 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে এই সমস্ত জায়গাতে। বাংলাদেশের দিকেও হাওয়া বইবে 30 কিলোমিটারের মধ্যেই। ওই রাজশাহী, তার সঙ্গে খুলনা, ঢাকা বিভাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত, তার পাশাপাশি একটু বাতাস থাকবে। তবে শুক্রবার দিন যত কিন্তু সময় গড়বে ততই আস্তে আস্তে বৃষ্টিপাতটা সেটা কিন্তু ওই পশ্চিমের জেলাগুলিতে থাকছে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান আর বাংলাদেশের এই খুলনা আর ঢাকা বিভাগগুলো এই সমস্ত জায়গাতে থাকছে। তবে দুপুরের পর থেকে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। এখান থেকে আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নিচের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া থেকে সেটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে নামবে শুক্রবার দুপুরের পর থেকে, এমনটা আমরা দেখতে পাচ্ছেন। শুক্রবার দুপুরের পরে ওই বিকেল বা সন্ধ্যে থেকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে মধ্যবঙ্গের জেলাগুলিতে কমে যাবে, কিন্তু নিচের জেলাগুলিতে মেনলি ওই উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যে বা রাতের দিকে বৃষ্টিপাতটা বাড়বে। বেশ ভালো বৃষ্টিপাত থাকছে এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটিও থাকবে। তার সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে ওই শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে একটু ঝোড়ো বাতাস বইবে। আপনাদের আমি দেখাবো ঝোড়ো বাতাসটা কেমন থাকবে। ঝোড়ো বাতাসটা মোটামুটি দেখতে পাচ্ছেন 40 কিলোমিটারের মধ্যে ঝোড়ো বাতাস বা ঝড় থাকছে। মেনলি ওই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, তার সঙ্গে বালিচক, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, আমতা এই এলাকাগুলিতে অর্থাৎ হাওড়া, হুগলি জেলাতেও একটু ঝোড়ো বাতাস বা কালবৈশাখী ঝড়ের মতন বাতাস থাকবে। এবং সারাদিন মানে 30 কিলোমিটারের মধ্যেই এই মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতে বাতাস বইবে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতেও 30 কিলোমিটারের মধ্যে সারাদিন আগামী 24 ঘন্টায় বাতাস থাকবে। বেশি বাতাস ওই পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলিতেই শুক্রবার দিন ওই বিকেল থেকে রাতের মধ্যে একটু ঝোড়ো বাতাস বেশি বেগে বইবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়টা কিন্তু মূলত এই পশ্চিমের নিচের জেলাগুলিতে থাকছে শুক্রবার সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে, এমনটা আমরা লক্ষ্য করছি। বৃষ্টিপাত ওই উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়, এমনটাই দেখা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মিললে ওই বীরভূম আর মুর্শিদাবাদ এই দুটি জেলায় বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটু বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি,
ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকছে। তার পাশাপাশি বজ্রপাত এমনকি শিলা বৃষ্টিপাত থাকবে এই পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে। তাছাড়া বাংলাদেশের দিকে মোটামুটি পরিষ্কার থাকছে, তবে ওই আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের খুলনা বিভাগের কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে মোটের ওপর পরিষ্কার থাকছে, তবে উত্তর দিনাজপুর আর উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে। তাছাড়া দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাতটা এবং ঝোড়ো বাতাস আর বজ্রপাতটা বেশি থাকছে শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে। শুক্রবার বেশি রাতের দিকে ওই নিচের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে, উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই মেনলি পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে কিন্তু আগামী 24 ঘন্টায় বেশ ভালো বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত, তার পাশাপাশি ঝোড়ো বাতাস বইবে এমনটাই আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম থেকে। তারপর শনিবার ভোররাতের দিকে ওই পশ্চিমের জেলাগুলিতে থাকছে, অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হুগলি, হাওড়া এই জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান জেলাগুলিতেও ভালো বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন ভোররাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার সকালের দিকেও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই মোটামুটি আংশিকভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গেও শনিবার দিন সকাল বা দিকে ভোররাতের দিকে একটু বৃষ্টিপাত থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও শনিবার দিন সকালের দিকে বৃষ্টিপাত থাকছে। মূলত সকালের দিকে ওই উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে, আর দুপুরের পর দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতটা বাড়ছে। দেখতে পাচ্ছেন শনিবার দিন দুপুরের পর আবারও ওই ঝাড়খণ্ড আর বিহার দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে। এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ হয়ে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে। শনিবার বিকেল থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে বীরভূম, তার সঙ্গে এদিকে রয়েছে পশ্চিম বর্ধমান, দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আসানসোল, তার সঙ্গে রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, বোলপুর, ইলিমবাজার, ঘুষকরা, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, বড়োয়া, খড়গ্রাম, তার সঙ্গে রামপুরহাট, মল্লারপুর, নলহাটি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, দেবগ্রাম এই এলাকাগুলিতে শনিবার বিকেল থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঝোড়ো বাতাসও কিন্তু সেই সময় বইবে। শনিবার বিকেল থেকে রাতের মধ্যে ঝোড়ো বাতাসটা কেমন থাকবে আপনাদের দেখাবো। ঝোড়ো বাতাসটা মোটামুটি 40 কিলোমিটারের মধ্যে থাকছে এদিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে ঝোড়ো বাতাস বা কালবৈশাখী ঝড়টা বেশি থাকছে শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যেই। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বেশ ভালো লেভেলের কালবৈশাখী ঝড় থাকছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সেই সময় কিন্তু বৃষ্টিপাতও থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি এমনকি শিলা বৃষ্টিপাতও থাকবে। শনিবার ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং সেই ভারী বৃষ্টিপাতটা একদম শনিবার বেশি রাত পর্যন্ত থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তারপর রবিবার ভোররাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেটা বললাম যে ভোরের দিকে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তারপর দুপুরের পর কিন্তু দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। রবিবার দিনও সে একই নিয়ম থাকছে, ওই দুপুরের পর থেকে বা বিকেলের দিকে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে বাড়বে। শনিবার দিন যেমন বিকেলের পর সন্ধ্যে থেকে একদম রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, একইভাবে রবিবার দিনও ওই বিকেলের পর সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে তার সময়, এবং সেই সময় বিশেষ করে ওই শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে এবং রবিবারও সন্ধ্যে থেকে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। একইভাবে শনিবার যেমন ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতে, একইভাবে রবিবারও সে একই সময়ে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি এদিকে কালবৈশাখী ঝড় বাংলাদেশের দিকেও থাকছে। রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে খুলনা, বরিশাল বিভাগ জুড়েও দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড় প্রায় 50 কিলোমিটারের ওপরে কিন্তু বয়ে যাচ্ছে এমনটাই আমরা লক্ষ্য করছি। তো রবিবার রাত পর্যন্ত কিন্তু কালবৈশাখী ঝড় থাকছে। বেশি এফেক্ট যেটা দেখা যাচ্ছে শনিবার থেকে রবিবারের মধ্যেই বেশি বেগে কালবৈশাখী ঝড় বইবে, পাশাপাশি বেশি বেগে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন তেমন কোনো বেশি সম্ভাবনা থাকছে না, হালকা মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে। কিন্তু শনিবার ও রবিবার এই দুই দিন আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে 22 তারিখ ও 23 তারিখের দিকে এমনটা আমরা লক্ষ্য করছি। তারপর 24 তারিখ সকালের দিকে মেঘলাকাশ থাকবে, কারণ ওই জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার জন্য সকালের পর্যন্ত মেঘলাকাশ বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। সোমবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত আগামী 72 ঘন্টায় শুক্রবার, শনিবার ও রবিবার 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তার মধ্যে শনিবার ও রবিবার 2 দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কালবৈশাখী ঝড় মোটামুটি 50 কিলোমিটার গতিবেগে বয়ে যাচ্ছে এমনটা আমরা দেখতে পেলাম। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন মোটামুটি ওই দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান,
হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 7 জেলায় শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তার পাশাপাশি শিলাবৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার ওই বিকেল থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে। উত্তরবঙ্গ ঝড় বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়, এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর 22 তারিখ শনিবার দিনও দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে শনিবার দিন অর্থাৎ শনিবার দিন ওই বিকেল থেকে রাতের মধ্যে শিলাবৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে থাকছে শনিবার দিন। তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও 22 তারিখ শনিবার দিন শিলাবৃষ্টিপাত থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার জেলাতে শিলাবৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝড় বইবে, এমনটা বলা হচ্ছে। 23 তারিখ রবিবার দিনও অনলাইন থেকে আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, কিন্তু উত্তরবঙ্গে রবিবারের জন্য সতর্কবার্তা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে 23 তারিখ রবিবারের জন্য। তো 23 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। পাশাপাশি 22 তারিখ শনিবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। শুক্রবার দিন তেমন কোনো ঝড় থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা একটু 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের এই জেলাগুলিতে। তো অনলাইন আর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দু জায়গায় কিন্তু দুরকম আপডেট আসছে। দেখা যাক আগামী 24 ঘন্টায় কেমন আপডেট থাকছে। তো যখনই নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। আপাতত এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।